আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে বাংলার দক্ষিণাঞ্চল থেকে শুরু করে দেশের পশ্চিমের বেশ কিছু জেলায় দেয়ে আসছে বর্ষার প্রবল বেগে ভারী বৃষ্টি। আগামীকাল বুধবার 3 জুলাই আবারও দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রত্যেক গ্রামাঞ্চলের মূলত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ও উত্তরাঞ্চল, মধ্য অঞ্চল এবং একদম উত্তরবঙ্গ সহ সমস্ত জেলার আবহাওয়া কেমন থাকবে সম্পূর্ণ লাইভ বিস্তারিত আকারে প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে একটি লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তেও বাংলার বেশ কিছু অঞ্চলে শুরু হলো প্রবল ভারী বৃষ্টি। আজ রাতেও খুলনা বিভাগের অনেক এলাকায় যশোর, খুলনা, গোপালগঞ্জ থেকে শুরু করে বাগেরহাটের দিকে রামপাল এবং মংলা, পাইগাছা, তালা, চুকনগর, খুলনা এখানে বাটিয়াঘাটা বৃষ্টিপাত ঘটাচ্ছে। রাতে পিরোজপুর, জিয়ানগর, এখানে নলছিটি এবং বাকেরগঞ্জ, ধুমকি এবং পটুয়াখালী সহ এখানে 10 মিনা এখানে মূলত বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। অলরেডি পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরিশাল, মোলাদি, রামগতি, এখানে তজুমুদ্দিন অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের একদম দক্ষিণাঞ্চল লামা, আলীকদম, তানচি থেকে শুরু করে মহেশখালী, কক্সবাজার, চকরিয়া, কুতুবদিয়া, উকিয়া এবং এখানে টেকনাফ সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা গেছে। আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তার আগে আমরা একটু লাইভ স্যাটেলাইট ইমেজ আপনাদেরকে নিয়ে যাব। বন্ধুরা, প্রথমে আমরা একটু রাডার ইমেজে চলে আসলাম। রাডার ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি হচ্ছে মূলত একদম বিকেলের যে সন্ধ্যার মেঘ। এখানে খুলনা থেকে শুরু করে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত ঘটিয়েছে। যারা এখান থেকে আমাদের আপডেট দেখছেন তারা আমাদেরকে জানাতে পারেন খুলনা বিভাগে বৃষ্টিপাত পেয়েছেন কিনা। পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর এই অঞ্চলে, কলকাতা এবং উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় কেমন বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। এবং মাদারীপুর এবং এদিকে ঘুরনাদি, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, মকসুদপুর এখানে বৃষ্টিপাত পেয়েছে কিনা আমাদেরকে জানাবেন। রায়পুর সহ এখানে হাজীগঞ্জ, চৌমোহনী, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, চট্টগ্রাম এখানে চকরিয়া, কুতুবদিয়া কেমন বৃষ্টিপাত পেলেন আমাদেরকে জানাতে পারেন। এবং এদিকে রাজশাহী বিভাগ দিয়া এখানে আজিমগঞ্জের দিকে, তারপর ব্রাহ্মপুর এই অঞ্চলের ধুমকালের দিকে, রামপুরহাট এবং এদিকে জাঙ্গিপুর, তারপর নবাবগঞ্জ, মোহনপুর, গোমস্তাপুর এই অঞ্চলে বৃষ্টিপাত দেখা গেছে। অলরেডি বৃষ্টিপাত পেয়েছেন কিনা আমাদেরকে জানাতে পারেন। এবং রংপুর বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের দেখা কিন্তু গেছে। এবং লাইভ স্যাটেলাইট ইমেজ যদি একটু আমরা ইতিমধ্যে নজর করি, ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন আকাশ গোটা বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। ইতিমধ্যে দেখুন আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর একবার নিয়ে আসলাম। এই যে খুলনা বিভাগ, তারপর এখানে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ সবটুকু এলাকায় প্রচুর পরিমাণ কিন্তু মেঘ রয়েছে। খুলনা, বরিশাল বিভাগে বাড়ে যে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন। কলকাতা সহ পশ্চিমবঙ্গ সবটুকু জেলায় আকাশ মেঘাচ্ছন্ন। এখানে দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং উত্তরাঞ্চলে মেঘের মাত্রা কিছুটা হালকা রয়েছে। ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল, টোরা, সিলেট এখানে মেঘের ঘনত্ব খুবই কম রয়েছে। আংশিক আকাশ মেঘলা, কিছু এলাকায় পরিষ্কার এরকম রয়েছে। তো বাংলাদেশের অর্ধেক এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন সাথে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো ইতিমধ্যে সরাসরি আমরা আপনাদেরকে আবারও নিয়ে আসলাম বৃষ্টিবাহী মোড়ে যে বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবার 3 জুলাই নাগাদ কোন কোন জেলায় শুরু হতে পারে বৃষ্টি। প্রথমে আমরা যদি একটু দেখি, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার রিপোর্টে। এখানে শিলিগুড়ি অঞ্চল, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তারপর কালচিনি, কুচবিহার এগের সবটুকু এলাকায় এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এখানে ধূপগুড়ি অঞ্চল, পালাকাটা, তারপর বীরপাড়া এই সবটুকু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক। শিলিগুড়ি, জলপাইগুড়ি এদিকে, দমকের দিকে, দার্জিলিং এখানে এই অঞ্চলের দিকে একটা আমরা ম্যাপটা বড় করি। এখানে দেখুন বীরটামুট এবং এদিকে এই যে এখানে বুধবার এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি। তারপর এদিকে যে এখানে মূলত 2 দিনাজপুর এটি, তারপর আড়ারিয়া অঞ্চলে, কৃষ্ণাগঞ্জের দিকে, বিরাটনগর, তারপর এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সকাল থেকে একদম বিকেল পর্যন্ত লাইভ ট্রেক করে দেখাচ্ছি এবং দূর সকাল থেকে আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আমরা সমুদ্রের দিকে, বাংলাদেশে চট্টগ্রাম বিভাগের পশ্চিমে সমুদ্রে এবং উকিয়ার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই অলরেডি। এবং লামা, আলীকদম, তানচির দিকে থাকছে। আলীকদম দেখুন লামা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাহাড়ি অঞ্চলের দিকে রোমা এই অঞ্চলে এবং মিজোরামপুরের দিকে, কাপ্তাই, চট্টগ্রাম এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মোটামুটি আমরা লাইভ ট্রেক করে দেখতে পাচ্ছি। এবং কক্সবাজার যদি আরও একটু লাইভ ট্রেক করি বুধবার 3 জুলাই নাগাদের দেখুন
এখানে কক্সবাজার থেকে শুরু করে অলরেডি বদরখালী, চুয়ারপাড়ি, তারপর এখানে রয়েছে মতরবাড়ি, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া সবটুকু এলাকায় এবং এদিকে সমুদ্র অঞ্চল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার 3 জুলাই নাগাদ এবং দুপুর কালিম্বাইয়ের পরেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, বিশেষ করে কুতুবদিয়া, বাঁশখালী, চট্টগ্রাম এই অঞ্চলের দিকে। ফরিদপুর উপজেলা, কক্সবাজার, কানুকিয়া সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন না ঘটে। এবং 3 তারিখ বিকেল বা রাতে যদি আবার আমরা একটু দেখি, তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কমতে দেখা যাচ্ছে। পাশাপাশি এরপরে বৃহস্পতিবার, এই যে বৃহস্পতিবার 4 তারিখ নাগাদের আপডেটে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে দেশের একদম উত্তর পশ্চিমাঞ্চলের দিকে। এরই মাঝে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের আপডেট আবারও দেখাচ্ছি আপনাদেরকে যে বৃষ্টিপাত গতকালও দেখিয়েছিলাম যে এই অঞ্চলে আমরা বৃষ্টিপাতের আপডেট কিন্তু দেখিয়েছিলাম। চাঁপাইনবাবগঞ্জ, ঠিক এই অঞ্চলে গোড্ডা, তারপর মহাগামা, সাহেবগঞ্জ, এখানে সবটুকু এলাকায় অলরেডি বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে 2 তারিখ রাতে। এখান থেকে ভিডিও দেখলে আমাদেরকে জানাতে পারেন। এই সবটুকু এলাকায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। কালিয়াচক, মালদা এখানে, তারপর এখানে রায়গঞ্জের দিকে দেখুন, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং করণদিঘি, কৃষ্ণাগঞ্জের দিকে দেখুন একবার, তারপর উত্তর আড়ারিয়া দিকে, বিহার অঞ্চল, ইসলামপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো এবং বৌদ্ধ অঞ্চলের ঠাকুরগাঁও, তারপর এদিকে বালিয়াডাঙ্গি, পঞ্চগড়ের দিকে ডুমার, নীলফামারী অঞ্চল এই সবটুকু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিংয়ের দিকে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা, শিলিগুড়ি, দার্জিলিং অঞ্চলে, কালচিনের দিকে, জলপাইগুড়ির দিকে, বঙ্গাইগাঁও এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন আমরা সবটুকু জেলার আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। এই সবটুকু জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 4 তারিখ নাগাদ। পূর্ণিয়ার দিকে দেখুন ব্যাপক মেঘ বৃষ্টি, সাথে বাংলাদেশের উপর বৃষ্টিপাত তৈরি হতে পারে, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত তৈরি হতে পারে। বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা কম। এমনি বর্ষার ভারী বৃষ্টি রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল, ঢাকা বিভাগের কিছু অঞ্চল, তারপর 4 তারিখ নাগাদ অলরেডি চট্টগ্রাম বিভাগের একদম এই যে উত্তরে মূলত রংপুর বিভাগের বেশিরভাগ অঞ্চল, গাইবান্ধার দিকে, ময়মনসিংহ বিভাগের পশ্চিমে জামালপুরের দিকে এখানে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। শেরপুর, শ্রীবর্দী, নালিতাবাড়ি অঞ্চলে, বাহাদুরবাদ, সাগাটা, গাইবান্ধা এই সব এলাকায়, গুয়াকাটা, পীরগঞ্জের দিকে, এখানে গোড়াঘাট এই অঞ্চলে, তারপর এখানে বিরামপুর, ফুলবাড়ি, মিঠাপুকুর, পার্বতীপুর, সৈয়দপুর, রংপুর, তারপর গঙ্গাচড়া, নীলফামারী, বীরগঞ্জ, দিনাজপুর সহ এখানে সবটুকু এলাকায় ডুমার। এখানে দেখুন উত্তরে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরে বেশ কিছু অঞ্চল জুড়ে দেখুন। এবং রাতেও দেখুন উত্তরবঙ্গে মূলত উত্তরাঞ্চল বাংলাদেশের উত্তর পশ্চিম কুড়িগ্রাম সহ রংপুরের বেশ কিছু এলাকায়, রাজশাহী বিভাগের এই ম্যাপটা আমরা এদিকে একটু বড় করে দেখাই আপনাদেরকে যে এদিকে কিন্তু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা ব্যাপক আকারে। আক্কেলপুরের দিকে, মহাদেবপুর, নওগাঁ, তারপর শিবপুর, নিয়ামতপুর, তারপর এখানে সাপাহার, জয়পুরহাট, পাঁচবিবি এই অঞ্চলের দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং 2 তারিখ নাগাদ ভালো বৃষ্টিপাত ঘটেছে ফেনীর দিকে, কুমিল্লার দিকে, এখানে অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত ঘটিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার দিকে, আগরতলা, ব্রাহ্মণপাড়ে, এখানে চাঁদপুর, তারপর নোয়াখালী, এখানে রামগতি, তজুমুদ্দি, সন্দ্বীপ হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। তো দেখুন আগামী 2 থেকে 3 দিন উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। শুক্রবার নাগাদও ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে, শিলিগুড়ির দিকে, পঞ্চগড়ের দিকে এই যে দেখুন প্রায় 50 মিলিমিটার ঘন্টায়, জলপাইগুড়ি, নীলফামারী ঘন্টায় 45 কিলোমিটার, কিশোরগঞ্জ এই সবটুকু এলাকায় ভারী বৃষ্টিপাত, বৌদ্ধা, ঠাকুরগাঁও, ধুমার, নীলফামারী, এই যে বীরগঞ্জ, হাতিবান্ধা, এই যে এখানে মেকলিগঞ্জ, তারপর মাথাভাঙ্গা, তারপর এখানে পালাকাটা, ধূপগুড়ি, এখানে বীরপাড়া, জলপাইগুড়ি, এখানে উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন আপনারাও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী 3 দিনের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে নিলাম কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরও আরও আমরা 10 দিনের আপডেট কিন্তু আপনাদেরকে দেখাতে পারি, যাক সেটি অনেকটাই দূরে। তো পরবর্তীতে আমরা হয়তো আপনাদেরকে জানাবো। এর আগেও আমরা একটু আপনাদেরকে দেখাবো বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন, উত্তাল কেমন রয়েছে সমুদ্র অঞ্চলের আবহাওয়া। তো আবার আমরা সরাসরি চলে যাচ্ছি, এখান থেকে আমরা দেখব জড়ো বাতাসের বা দমকা বাতাস কোন কোন এলাকায় থাকতে পারে। হাওয়ার দাপটে যাচ্ছি দমকা বাতাসের দিকে। দমকা বাতাস যদি একবার আমরা মেপে দেখি আপনাদেরকে দেখাই, 2 তারিখ নাগাদ বিশেষ করে তেমন জড়ো বাতাস, দমকা জড়ো বাতাস কিন্তু নেই, অব্যাহত নেই। সমুদ্র অঞ্চলে কিছুটা রয়েছে,
এখানে উত্তাল কিছুটা আছে, অলরেডি ৪৪ কিলোমিটার ঘন্টায়, দেখুন আমরা ম্যাপে দেখাচ্ছি। এরপরে বুধবার ৩ তারিখ যদি একবার আমরা ঢুকে পড়ি, সমুদ্রের দিকে থাকতে পারে দমকা বাতাস ৪০ কিলোমিটার, উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক তেমন বেশি না, তবে খুলনা বরিশাল এদিকে ৩৯-৪০ এরকম, চট্টগ্রাম বিভাগের দিকে আসলে ৩২ এরকমভাবে দমকা জড়ো বাতাস থাকতে পারে স্বাভাবিক আকারে। এরপর আবারও কমে যাচ্ছে, মূলত উত্তাল পরিবেশ নেই, তেমন দমকা জড়ো বাতাস থাকবে না, স্বাভাবিক প্রায় ৩০ কিলোমিটার এরকম থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপর কোনো ধরনের দমকা বাতাস নেই, বাতাস থাকতে পারে পশ্চিম দিক থেকে, আর বাংলাদেশের এখান থেকে বাতাস থাকতে পারে দক্ষিণ দিক থেকে, চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা দিয়ে এখানে দক্ষিণে বাতাস থাকতে পারে, আর ধানবাদ সহ পুরুলিয়া কলকাতা সহ জামশেদপুর এখানে বাতাসের হাওয়ার দাপট থাকতে পারে পশ্চিম দিক থেকে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।